এত বছর পরে কমলিনীকে লাল শাড়ি পরতে দেখে খুশি হয়ে গেল নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল কমলিনীকে বলে, আচ্ছা কাকিমা, তুমি কি আর কিছু বলতে চাও? তখন কমলিনী বলে, আমি আর কি বলবো? তোমাদের কাকুমণি যখন সবটা ক্লিয়ার করেই দিল, তাহলে আমি আর কি বলবো? ওনার কথাগুলো যদি সত্যি হয়, তাহলে তো আমার আর কিছু বলার নেই। তখনই বাবিল বলে, মা, সিম্পল একটা ব্যাপার নিয়ে এত কিছু করলে আগে বললেই তো হতো। তখনই বুবলাই বলে, হ্যাঁ মা, তুমি না আর কোনো অশান্তি করো না। এবার আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। বাবা আসার পর থেকে তো আমরা কোন রকম কোনো আনন্দই করতে পারলাম না। প্লিজ মা, তুমি না বাবাকে আর ভুল বোঝো না। তাহলে তো এবার প্রমাণ হয়ে গেল যে বাবার এটা চাকরি সূত্রে চিঠি ছিল, এটা অন্যরকম কোনো চিঠি ছিল না। প্লিজ তুমি না আর বাবাকে ভুল বোঝো না। আর আমাদের থেকে দূরে চলে যাওয়ার কথাও বলো না মা। তোমার কাছে আমি হাত জোর করে বলছি, তুমি না আমাদের ছেড়ে চলে যেও না। এবার অন্তত এবার অন্তত সবকিছুতে তুমি রাজি হও। তখন এই কথাগুলো শুনে কমলিনী আর কিছুই বলে না। তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, আমাদের ছেলে তো এবার বললই যে ওর এটা চাকরি সূত্রেই চিঠি ছিল। তুমি না বড্ড বোকা। শুধুমাত্র একটা চিঠির জন্য এতদিন পর্যন্ত মনের মধ্যে ঘুট পাকিয়ে রেখে তারপর এত অশান্তি করলে। আরো আগে যদি বলে দিতে, তাহলে তো সমাধান হয়ে যেত। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, তাহলে তুমি আর যাচ্ছ না তো? তখন বাবি বলে, চলে যাওয়ার আর প্রশ্ন আসছে কোথা থেকে? তারপরেই কমলিনী বলে, না, যখন তোমার দাদা বলেই দিল যে এটা অন্য কোনো ব্যাপার নয়, তাহলে আর আমি কি করব? তাহলে তো আর আমার চলে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। আর তাছাড়া উনি যা বলছে তা যদি সত্যি হয়, তাহলে তো হলোই। তাহলে আর আমার কিছু বলার নেই। তখনই কাকুমণি কমলিনীকে বলে, আচ্ছা বুড়িমা, আমার মনে হচ্ছে এই চিঠিটা নিয়ে তোর মনে কোনো সংশয় রয়েছে, তাই তো? তাহলে যখন এই চিঠিটা নিয়ে তোর মনে সংশয় রয়েছেই, তাহলে আমার মনে হয় হ্যান্ডরাইটিংকে হ্যান্ডরাইটারকে একটা দেখিয়ে নিলে ভালো হতো। সবথেকে ভালো হয় হ্যান্ডরাইটারকে দেখালেই। তখনই চন্দ্র ভয় পেয়ে যায়। আর ভয় পেয়ে গিয়ে উঠে রেগে দাঁড়ায়। আর দাঁড়িয়ে বলে, কি? আপনি এখন হ্যান্ডরাইটারকে দেখাবেন? সেই ২০ বছর আগের সেই চিঠি দেখিয়ে যারা আমাকে চিঠিগুলো লিখেছিল তাদেরকে টেনে আনবেন? কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? তখনই সবাই মিলে চন্দ্রের এই রূপ দেখে চমকে যায়। তখন কাকুমণি বলে, আচ্ছা, তুমি এরকম করছো কেন? তোমার তো এখানে এরকম কোনো কিছু করার দরকার নেই। আর তাছাড়া আমি আমার বুড়িমাকে বলেছি, তোমাকে তো কিছু বলিনি। আর এটা যদি সত্যি হয়েই থাকে, তাহলে তুমি এরকম ভাবে রিয়েক্ট করছো কেন? তখনই দেখা যাবে কমলিনীর বাবা বলে, থাক ছোট, তোকে না এই নিয়ে আর বাড়াবাড়ি করতে হবে না। তুই না এবার একটু চুপ কর। তখনই কাকুমণি বলে, আমি তো বাড়াবাড়ি করছি না, যেটা লিগ্যাল সেটাই বলছি। এখানে ইল্লিগ্যাল তো আমি কিছু বলিনি। তখন দেখা যাবে সবাই মিলে কাকুমণিকে ধরে। ওইদিকে নতুন বলে, আচ্ছা বৌঠান, তাহলে এবার তো আর তোমার মনে চাঁদুকে নিয়ে কোনো সংশয় নেই, তাই তো? তুমি তো এবার সংসারটা করতে পারবে। তার মানে এই বাড়ি ছেড়ে আর কোথাও তুমি যাবে না। তখনই ঠাম্মি বলে, হ্যাঁ, হ্যাঁ, আমি কি ওরকম ছেলে মানুষ করেছি নাকি যে আমার ছেলে অন্য কারোর সঙ্গে সম্পর্ক করবে? আমার ছেলে মোটেও এরকম নয়। তখনই এই কথাতেই মিঠিল বলে, আচ্ছা কাকিমণি, তাহলে তো আর তুমি বাড়ি ছেড়ে যাচ্ছ না, তাই তো? তখন বাবিল বলে, আচ্ছা, বাড়ি ছেড়ে যাওয়ার কথা উঠছে কোথা থেকে? কেন যাবে বাড়ি ছেড়ে? তখন কমলিনী বলে, না, তোমাদের কাকুমণি যেভাবে সবটা বিশ্লেষণ দিল, তাতে তো মনে হলো যে আমি যেটা ভেবেছিলাম সেটাই ভুল। তবে আমি এই বাড়িতে থাকতে পারি, একটা শর্ত আছে। তখনই চন্দ্র কমলিনীর কাছে উঠে আসে আর এসেই বলে, এ কি কমলিনী, তুমি আবার শর্ত দেবে? তখন সবাই মিলে কমলিনীকে বলতে থাকে, আচ্ছা, আবার কিসের শর্ত দেবে গো? সবকিছু তো মিটেই গেল। আবার বৌমা তুমি কেন শর্ত দেবে? তখনই চন্দ্র বলে, আচ্ছা ঠিক আছে কমু, তোমার কি শর্ত আছে তুমি বলো। তখনই বুবলাই বলে, আচ্ছা মা, তুমি না যা বলার তাড়াতাড়ি বলে নাও। কারণ বাবা আসার পর থেকে আমরা সেরকম ভাবে কোনো আনন্দ করিনি। এবার কিন্তু আমরা বাবা আসার আনন্দে আনন্দ করব। ঠিক আছে? তাহলে তোমার আর কোথাও যাওয়া হবে না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো মা। তুমি বলো, তোমার কি শর্ত আছে বলো। তখনই এই কথাগুলো শুনে কমলিনী তাকিয়ে থাকে। তারপরে কমলিনী বলে, হ্যাঁ, আজকে উনি বলল যে এই চিঠিটা নাকি ওনার কাজের সূত্রের। আমি বিশ্বাস করলাম। আর আমি ভুল প্রমাণিতও হলাম। এখন তো আমার মনে কোনো সংশয় নেই। কিন্তু কোনো দিন যদি আমি দেখতে পাই যে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক, এই চিঠিটার অন্য কোনো মানে রয়েছে, সেদিন কিন্তু মা, আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা আর টিকবে না। সেদিনই আপনার ছেলের সঙ্গে আমার বিয়েটা শেষ হয়ে যাবে।
আর থাকবে না। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় ঠাম্মি, আর ওইদিকে চন্দ্রও চমকে যায়। তখনই এই কথাতে কমলিনী বলে, বলুন, আপনারা রাজি আছেন তো? তারপরে চন্দ্র কমলিনীকে বলে, এটা রাজি না থাকার কি হলো কুমু? ঠিকই তো, তোমার আত্মসম্মান বোধ নেই? এরকম যদি কোনো কিছু হয়ও, তাহলে তুমি আমার সঙ্গে একসঙ্গে থাকবেই বা কেন? তখন কুর্চি বলে, হ্যাঁ, বৌদি যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। তাহলে আমরা আমরাও যদি কোনোদিনও জানতে পারি যে বৌদি যেটা সন্দেহ করেছে সেটাই ঠিক, এটা কোনো চাকরি সূত্রের চিঠি নয়, এটা কোনো অন্য কিছু। আর বৌদি যদি এটা খুঁজে বের করতে পারে, তাহলে কিন্তু সেদিন আমরা সবাই মিলে বৌদির পক্ষ নেব। কি, সবাই রাজি আছো তো? তখন এই কথা শুনে ঠাম্মি, বুবলাই, বাবিল, মিঠি সবাই মিলে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এদিকে কাকুমণিও অবাক হয়ে যায়। তারপর দেখা যাবে মিঠি বলে, আচ্ছা মা, তাহলে তুমি এবার কি করবে? তখন কমলিনী বলে, আমি তো যা বলার বলেই দিলাম। ওইদিকে দেখা যাবে নতুন নতুন নিজের দাদার বাড়িতে যায়। তখন নতুনকে দেখে ও দাদা চমকে যায় আর বলে, কিরে নতুন, তুই এখানে? ওই বাড়িতে সব ঠিক আছে তো? তখন নতুন বলে, হ্যাঁ হ্যাঁ, ওই বাড়িতে সব ঠিক আছে। তখন অনন্যা বলে, দেখো, ওই বাড়িতে সব তো ঠিকই ছিল। আসলে ওই যে কমলিনী স্বামী আসার পর থেকে তো কমলিনী মানতেই পারছে না। তখন ডল বলে, হ্যাঁ তাই তো, এরকম মহিলা না আমি খুব কম দেখেছি। নিজের স্বামী এসেছে, অথচ নিজের স্বামীকে মানতে পারছে না। সে কিনা একঘেয়ে জেদ ধরে বসে আছে। আমি তো বুঝতেই পারছি না। তখন নতুন বলে, দাদা, আমি এখানে অন্যরকম একটা কথা বলতে এসেছি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। তখন নতুন বলে, আমি বিয়ে করতে চাই। তখন তো নতুনের সিদ্ধান্তের কথা শুনে অনন্যা খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি? সত্যি তুমি বিয়ে করতে চাও? তখনই নতুনের দাদা বলে, তুই বিয়ে করতে চাস হঠাৎ করে কেন? তখন নতুন বলে, হ্যাঁ দাদা, বয়স তো অনেক হলো, আর তাছাড়া কতই বার একা থাকবো, তাই আমি ডিসিশন নিয়েছি যে আমি বিয়ে করব। তখন নতুনের দাদা বলে, তুই সবকিছু ভেবেচিন্তে বলছিস তো? তখন অনন্যা বলে, আশ্চর্য তো, নতুন যখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছে, তাহলে নিশ্চয় ও ভেবেচিন্তে নিয়েছে। তাহলে তুমি বারবার এই কথাটা কেন বলছো? আর তাছাড়া নতুন, তুমি যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, তাতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। আর তুমি ডলকেই বিয়ে করবে তো, নাকি আবার অন্য কাউকে বিয়ে করবে? তখন নতুন বলে, না বৌঠান, আমি অন্য কাউকে বিয়ের সিদ্ধান্ত নিইনি। আসলে ডল আমাকে বলেছিল যে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে, ও আমার সঙ্গে কাটাতে চায়। তাই ডলের যদি কোনো আপত্তি না থাকে, তাহলে আমি ডলকে বিয়ে করতে চাই। তখন ডল তো এই কথা শুনে খুব খুশি হয় আর বলে, হ্যাঁ নতুন দা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সঙ্গে একসঙ্গে কাটাতে চেয়েছি। দুটো মানুষের তো মিল হতে হয়। তাই আমি তোমার সঙ্গে বিয়ে করতে রাজি আছি। আমি তো অ্যাডাল্ট, তাই আমাদের কথা লুকিয়ে রাখা তো কিছু নেই। তবে নতুন দা, কমলিনী দি এই কথাটা জানে যে তুমি আমাকে বিয়ে করবে? তখন নতুন বলে, হ্যাঁ, না জানার কি আছে। আর তাছাড়া বৌঠান একা কেন, ওই বাড়ির সবাই জানে। তখন অনন্যা বলে, কমলিনী কিছু বলেনি তো? তখন নতুন বলে, না, বৌঠান আমাকে সবসময়ই বলেছে যে আমি যেন বিয়ে করে নেই। তাতে বৌঠান কখনোই আপত্তি করবে না। আর বৌঠানের আপত্তি করার কথাও নয়, বৌঠান তো অনেক খুশিও হয়েছে। তখনই দেখা যাবে স্বর্গজিৎ নতুনকে বলে, নতুন, চল তো, তোর সঙ্গে আমার কথা আছে। তখনই অনন্যা বলে, না না, তুমি যে ওর সঙ্গে আলাদা করে কথা বলবে কেন? তুমি নিশ্চয়ই বিয়েতে ভাঙচি দেবে। কোনো দরকার নেই, তোমার আলাদা করার কথা থাকলে তুমি আমাদের সামনেই বলো। আমাদের বিয়ের এত বছর হয়ে গেছে, আলাদা করে কথা বলার তো কিছু নেই। তারপরে দেখা যাবে নতুনের দাদা বলে, হঠাৎ করে নতুন এরকম একটা ডিসিশন কেন নিল সেটা তো আমাকে জানতে হবে। তখন নতুন বলে, দাদা আমি ভেবেচিন্তে ডিসিশনটা নিয়েছি। তখন দল বলে, আচ্ছা নতুন দা, আমাদের বিয়েটা ধুমধাম করে হবে তো? তখন নতুন বলে, না, রেজিস্ট্রি করতে সময় লাগবে, তাই বিয়ের ফর্মালিটিটা আমরা সবটা পালন করে ফেলবো। তখন অনন্যা বলে, কিন্তু বিয়েটা এরকম চুপিসারে কেন হবে সেটাই তো বুঝতে পারছি না। তখন নতুন বলে, দেখো বৌদি, আমাদের তো বয়স হয়েছে, আর এই বয়সে এসে লোক হাসানোর কি কোনো দরকার আছে? তাই আমি চাই যে আমাদের বিয়েটা হওয়া দরকার, বিয়েটা হয়ে যাক। আর কতকাল একা থাকবো? তাই ডিসিশনটা নিয়ে নিলাম। আর ডলও তো আমাকে পছন্দ করে, তাই আমি আর কোনো রকম কোনো দেরি করলাম না। তখন ডল বলে, সত্যি নতুন দা, কিন্তু এই বয়সে এসে যদি তুমি আমাকে পরে বারণ করে দাও, সেটা কিন্তু আমি সহ্য করতে পারবো না। তখন নতুন বলে, জানো তো দল, আমার আশ্চর্য রকম একটা অভ্যাস আছে, আমি কাউকে কথা দিলে সেই কথাটা আমি রাখি। তখনই এই কথা শুনে অনন্যা বলে, আমি কিন্তু তোমাকে মিষ্টি না খাইয়ে ছাড়বোই না। চলো, তোমাকে মিষ্টি খেতে হবে। এই বলে ডলকে নিয়ে মিষ্টি আনতে চলে যায়। ওদিকে স্বর্গজিৎ নতুনকে বলে, আচ্ছা নতুন, তোর হঠাৎ করে বিয়ে করার কেন দরকার পড়লো? তখন নতুন বলে, দাদা বয়স তো আর কম হলো না, তাহলে আর কতদিন একা থাকবো বলো তো? তখন স্বর্গজিৎ বলে, না, কোনো একটা কারণে তো তুই বিয়ে করতে রাজি হয়েছিস। কেন, কি কারণ সেটা শুনি? তখন নতুন বলে, আসলে দাদা, আমার আমার জন্য
আমার জন্য মনে হচ্ছে চন্দ্র আর বৌঠানের সম্পর্কটা ভেঙে যাচ্ছে। তাই আমি চাই আমি বিয়ে করলে যদি ওদের সম্পর্কটা ঠিক হয়। তখন সৌরজিৎ বলে, তার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস কেন? তখন নতুন বলে, আমার জীবনে আর কি আছে বলতো? আমি তো চাই যে বৌঠান আর চন্দ্র ঠিক থাকুক। এখন চন্দ্র যখন ফিরে এসেছে, ওই মানুষটার জন্য আমি সবকিছু করতে পারি। তুমি তো জানো, তোমাকে তো কখনো বলিনি। তারপরেও বৌঠানের জন্য আমি সবকিছু করতে পারি। আমার নিজের জীবনটাও স্যাক্রিফাইস করতে পারি। তুমি আর অমত করো না। তখন ওর দাদা আর অমত করে না। এদিকে দেখা যাবে পরেই কমলিনী নতুনের সঙ্গে দেখা করতে আসে। তখন নতুন কমলিনীকে দেখে চমকে যায়। তখন কমলিনী বলে, আসবো? তখন নতুন বলে, তুমি আমার কাছে পারমিশন চাইছো বৌঠান? তখনই কমলিনী বলে, না, তুমি তোমার জায়গায় চলে এসেছো, পারমিশন তো নিতেই হবে বলো। তারপরে নতুন বলে, আচ্ছা বৌঠান, তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো? তারপরে নতুন বলে, তোমার আর চন্দ্রের মধ্যে সব ঠিক আছে তো? তুমি আর কোন রকম কোনো অমত করোনি তো? তখনই কমলিনী বলে, না না, এখন এগুলো নিয়ে ভাবার কথা নয়। আসলে আমি এসেছি তোমার জন্য কিছু দরকারি জিনিসপত্র নিয়ে। আর তাছাড়া কদিন পরেই তো একটা সুখবর, তুমি বিয়ে করতে যাচ্ছ। তাই এই যে গয়নাগুলো দেখছো, এই গয়নাগুলো তুমিই তো আমাকে দিয়েছিলে। তাই এগুলো তো আর আমি পরিনি কখনো। তাই এগুলোই তুমি বরং দলকে দিও। তখনই নতুন বলে, তোমাকে যা দিয়েছিলাম সব ফেরত দিচ্ছ? তখন কমলিনী বলে, না না, তুমি যা দিয়েছো সেগুলোকে আমি ফেরত দিতে পারবো? কিছুই তো ফেরত দেওয়া সম্ভব নয়। তবে এই গয়নাগুলো, এগুলো তো আর কেউ দেখেনি, আর আমি কোনোদিন পড়িও নি। তাই এগুলো তোমাকে ফেরত দিতে আসলাম। তুমি বরং এগুলোই দলকে দিয়ে দিও। কষ্ট করে তোমাকে আর কিনতে হবে না। তখন এই কথাগুলো শুনে নতুন খুব কষ্ট পায়। তখন কমলিনী বলে, আমার জীবনে কি ঘটলো না ঘটলো সেটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। তুমি বরং তোমার নিজের কথা ভাবো। তখন কমলিনীর মুখে এমন কথা শুনে নতুন অবাক হয়ে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না। নতুন কি সত্যি ডলকে বিয়ে করবে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করো।